দীর্ঘ 11টি বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান এবং রাবেয়া। শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্ট টিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান। সন্তানের সুস্থ ডেলিভারির জন্য স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তাই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্ত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কত কষ্ট, কত চেষ্টা তাদের, কত রকমের চেষ্টা। হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত 11টার দিকে আকস্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার। প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে। হাসান কাতারে কর্মরত। টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা। সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, প্লিজ বাঁচাও আমার বাচ্চাটিকে। অবশেষে 11 বছরের অপেক্ষার অবসান ঘটল তাদের। হাসান এবং রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন রোজাবেল। কিন্তু ভাগ্যের লিখন কজনই বা পাল্টাতে পারে। পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল বাংলাদেশের সেই মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দ, থমকে গেল পৃথিবী। এমন একটা অবস্থা যে কেউ চিন্তা করেনি যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিমান এসে আছড়ে পড়ল স্কুলের ওপর। অভিভাবকরা, বাচ্চা সবাই একেবারে চমকে গেল যে কি হলো। এটা তো কখনোই তারা কল্পনা করেনি যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হবে। আজ এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে হয়তোবা কেউই প্রস্তুত ছিল না। হঠাৎই এরকম একটা ঘটনা ঘটে গেল। না, রোজাবেল নেই। হাসান রাবেয়ার মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন তার বাবা এবং মা, এবং ভেতরে তার দেহটি পড়ে আছে। এরকম হাজার হাজার শিশু এবং অনেক বাবা মার হয়তোবা তাদের সন্তানদের জন্য অনেক ইতিহাস রয়েছে যেগুলো আমরা হয়তোবা জানি না। কিন্তু এক একটা সন্তান এক একটা বাবা মার কাছে কত যে আদরের, কত যে কষ্টের, এবং লালন পালন করে তারা কত কষ্ট করে, এটা সেই বাবা মাই জানে। আর এই লালন পালন করা সন্তানগুলো যে এভাবে অকালে মৃত্যু হয়ে যাবে কেউ জানে না। কেউ আমরা প্রস্তুত ছিলাম না এরকম একটা ঘটনার জন্য। তো এই ঘটনাটা আজ পুরা বাংলাদেশকে কাঁদাচ্ছে। পুরা বাংলাদেশ না, দেশের বাইরে সবাই কাঁদছে এই ঘটনাটার জন্য। কেননা এরকম একটা ঘটনা, এরকম একটা পরিস্থিতি যে হঠাৎ তৈরি হবে কেউই প্রস্তুত ছিল না। তো আমরা এটাই কামনা করি যে যাদের সন্তানরা মারা গেছে তাদের পিতামাতাকে আল্লাহ শক্তি দিক, ধৈর্য দিক। কেন ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। তো সবাই যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।